गुड मर्निंग फ्रेंड्स। এখন বাজে সকাল 9টা। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 8:30 নাগাদ, মানে আধ ঘন্টা আগে উঠেছি। এই বসে বসে এই যে গরম জল খাচ্ছি আর একটু ওষুধও খেয়েছি। আর দেখো কালকে রাতে দেখো আমার চোখটা পুরো ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। এরম এরম না মাঝে মাঝে হয়, যখন স্কিনটা খুব ড্রাই হয়ে যায় তখন আমি দেখেছি এরকম হয়। রাত্রির বেলা কোনো ক্রিম মাখিনি বা কালকে সারাদিনেও হয়তো সেরকম মুখে ক্রিম মাখা হয়নি, ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করা হয়নি, তখন আমি দেখেছি স্কিনে এরকম মানে চোখের উপর আমার এরকম প্রবলেম হয়। চোখের না আলাদা করে একটা জেল কিনতে হবে, জেল লাগিয়ে রাখতে হবে, তবে গিয়ে ঠিক থাকবে। আমি সকালবেলা উঠে পুরো স্কিন কেয়ার করেছি, মানে ভালো করে ক্লিনজিং মিল্ক লাগিয়ে, টোনার লাগিয়ে, ময়েশ্চারাইজার লাগিয়ে দেখো এখন স্কিনটা অনেক ভালো লাগছে। তো বাজারে যাব, মানে বাজারে বলতে গেলে টপিং টাউনে যাব। ঘরে ধূপকাঠি নেই, চানাচুর নেই, তো এগুলো সব কিনবো। চানাচুরটা কিনবো সামনে রাজস্থানি যে দোকানটা আছে ওটা দিয়ে কিনবো। আর বাদ বাকি দেখি টপিং টাউনে অন্য কিছু সার্ফ ঠার্ফ যদি কিছু কিনতে হয়, বিস্কিট কিছু কিনতে হয় তাহলে সেগুলো কিনবো। আর এই যে পিছন দিকে দাও খাটঠাট একদম ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। অয়নের জামা প্যান্ট রয়েছে, ও ফিরে এসেই স্নান করবে, তাই এখানে বার করে রেখে দিয়েছে। বাইরে থেকে এসেই স্নানটা সেরে নেবে, আমিও তাই করব। বাইরে থেকে আগে ঘুরে আসবো, তারপর স্নানটা করব। এখনও কিন্তু রাত্রের জামা ছাড়া হয়নি, তো গরম জলটা খেয়ে নিই তারপর বেরিয়ে যাই। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি বাইরে বেরোনোর জন্য। আর এখানে ভীষণ ঠান্ডা ঠান্ডা, দেখো দরজাটা খোলো। তো এখানে ভীষণই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওর জন্য জ্যাকেটও পরে নিয়েছি। এখন হাফ স্লিভ জ্যাকেটে মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু এরপর আর চলবে না। একটু বৃষ্টি হলেই না এখানে এতটাই ঠান্ডা লাগে, তখন তোমার একদম মোটা জ্যাকেট পরতে লাগে। তো যাই হোক, বৃষ্টি তো এখানে এখন হচ্ছে না। ব্যাঙ্গালোরে বৃষ্টি খুবই কমে গেছে, তাও বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো বাজার টাজার করে নিয়ে আসি, তারপর এসে দেখাবো তোমাদের কী কী নিয়ে এলাম। টপিং টাউনে যাওয়ার পথেই রাস্তায় এই ছোট্ট রাজস্থানি দোকানটা পড়ে, কিন্তু এটা কোনো স্ন্যাক্সের দোকান না। এখানে হচ্ছে ধরো পুজোর জিনিসপত্র, কাচের চুড়ি, কানের দুল, এই সমস্ত কিছুই পাওয়া যায়। বলতে গেলে পুজোর সামগ্রী আমি বেশিরভাগ নিই, কিন্তু আজকে এসেছি একটু কানের দুল নিতে। আমি যে শর্টস ভিডিও বানাই না, আমার কাছে না কোনো কসমেটিক্সের মানে ইমিটেশনের যে গয়না কিছুই নেই। আর আমার কানের না একদমই কোনো দুলই আমি পরতে পারি না। কানের আমার যে ফুটোটা আছে, হোলটা আছে, ওটা একদমই মানে কোনো রকম দুল আমি পরেই উঠতে পারি না, কারণ না পরে না কানের ফুটোটা একদমই বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কী আর করব। তো আমি এখানে কোনো দুলই কিনতে পারলাম না, কারণ আমি কানে পরে ট্রাই করলাম, কিছুই আমার কানে ঢুকছে না। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম টপিং টাউনের দিকে। দেখো টপিং টাউনে চলে এসেছি। তো টপিং টাউনে এসে আমি ভাবলাম ফার্স্টে স্ন্যাক্স কিছু কিনি, কারণ আজকে আসার সময় যে ছেলেটার দোকান থেকে আমি চানাচুর এগুলো কিনি, সেটা দোকান বন্ধ ছিল। তা অয়ন বলল এখনও তো সকাল 10টা বাজেনি, ছেলেটার দোকান খুলতে খুলতে 10টা বেজে যাবে, তো তুমি এখান দিয়ে কিছু নিও না। অন্যান্য যে জিনিসগুলো মানে ধরো গ্রসারি যেগুলো, ডিম বলো, চিনি, নুন, এগুলো যা যা কেনার আছে কিনে নাও। তো আমি বললাম ঠিক আছে তাই করি। এদিকে অয়ন একটা মুড়ি দেখেছে, এই মুড়িটা হচ্ছে কি বাজরার মুড়ি না জোয়ার বাজরার যে মুড়ি না, সেই রকম নাকি মুড়ি। তা আমি বললাম এটা নিও না, এটা ভালো হবে না, আমার ঠিক ইন্টারেস্ট লাগছে না। তো অয়ন ওই মুড়ির প্যাকেটটার পিছনে পড়ে আছে, আর আমি এদিকে এই ডিমগুলো দেখছি। এই ডিমগুলো না খুব ভালো, কিন্তু কি বলো তো, অনেক সময় না এগুলো পড়েই থাকে, পুরনো হয়ে যায়, অনেকে হয়তো দাম বেশি বলে কেনে না। তাই অয়ন বলল যে ওইগুলো না নিলেও পারো। তো আমি ওইগুলো ছেড়ে দিলাম, রেগুলার ডিম নিলাম। অয়ন কিন্তু ওই মুড়ির প্যাকেটটার পিছনে পড়েই রয়েছে, সমান এসে বলছে নেবো নেবো নেবো। বললাম নিও না, ওটার মধ্যে না মুড়িগুলোও সেরকম ক্রিস্পি নয়। আমি একটা টিপে দেখলাম হাত দিয়ে, তো ওই যে রেখে দিয়েছে, মনটা খারাপ হয়ে গেল। তাহলে দেখো ওটা নিও না, আমরা যে মুড়িগুলো খাই অনেক ভালো, টাটকা মুড়ি, দাম কম, আর যেহেতু প্রচুর বিক্রি হয় না তাই ফ্রেশ থাকে। এই মুড়িগুলো আমার ভালো লাগছে না। তো যাই হোক, এখানে একটু পাঁপড় দেখে নিচ্ছি। বিকেলবেলা না অনেক সময় একটু পাঁপড় খেতে ইচ্ছা করে, খিচুড়ির সাথে পাঁপড় খেতে ইচ্ছা করে, তো ওর জন্য 2 রকম পাঁপড় নিয়ে নিলাম। আর এবার চলে এসেছি ওই যে রাজস্থানি স্ন্যাক্সের দোকানটা, এটা আমার একদম বাড়ির সামনেই। তো ফেরার পথে দেখলাম খুলে গেছে, অয়ন ঠিকই বলেছিল যে ওরা 10টার পরে খোলে। আর এখানে আসলেই না ও এত রকম চানাচুর ট্রাই করাতে থাকে, এটা খাও, ওটা খাও, সেটা খাও। আর এখন তো আরও চিনে গেছে। আর সকালবেলা যত বলি খালি পেটে এসছি ভাই, খাবো না, কিন্তু ভালোবেসে দিলে যাই হোক কী করবো, আমিও একটু খেলাম আর অয়ন প্রচুর খায়। তো ওখান থেকে একটু স্ন্যাক্স নিয়ে নিলাম, চানাচুর ঠানাচুর কিনে নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে।
বাজার নিয়ে। স্ন্যাক্সের দোকানটাও খোলা ছিল, প্রথমে গেলাম তখন খোলা ছিল না, আসার সময় খোলা ছিল। একটা নিয়ে নিই। এবার একেবারে স্নান টান সেরে আসি, এসে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। স্নান করতেই যাব, এর মধ্যেই না এই পার্সেলটা আবার এলো। এটাও মিন্ত্রা থেকে একটা ওই ঋত্বিকের টি শার্ট আনিয়েছি, অনেকগুলোই অর্ডার দিয়েছিলাম। তো এই আরেকটা এসছে, আগের দিন সাদাটা দেখালাম, এবার রেড কালারটা এসছে। কিন্তু না আমার মেটেরিয়ালটা একদম মানে পছন্দ হলো না। তো অয়ন তো স্নান করতে চলে গেছে, তো আমি ভাবলাম একবার পরে দেখি কেমন লাগছে। তো পরার পরেও আমার খুব একটা পছন্দ হলো না। আর মেটেরিয়ালটা ধরেও দেখলাম যে কেমন যেন একদম সিনথেটিক বেস, আর কেমন যেন মানে সিনথেটিক হলেও এ একদম বাজে মেটেরিয়াল। আর দামটাও কম ছিল, 350-400 টাকা, এখন তো অফার প্রাইস চলছে। পরে একদম হাস্যকর লাগছে, হাস্যকর। তো যাই হোক, এটা আমি ফেরত দিয়ে দিলাম। আর এদিকে দেখো স্নান টান আমিও সেরে এসেছি, এসে দেখলাম অয়ন পুজো করতে বসে গেছে। তো অয়ন আবার উত্তর দিকে মুখ করে শিব ঠাকুরকে স্নান করায়, তাই কিন্তু ওই দিকে মুখ করে রেখেছে। তো দেখলাম যে অয়ন পুজো করছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই জিনিসগুলো নিয়ে এসেছি আজকে বাইরে থেকে। যা যা এনেছি সব কিছুই এখানে পড়ে আছে, কারণ অয়ন ওগুলো যতক্ষণ না মুছবে, স্যানিটাইজ করবে, ও ওগুলো সরাবে না। তো আমাদের এরকমই হয়। তো দেখো এখানে গ্রসারি বলতে ফার্স্টেই স্ন্যাক্সগুলো এনেছি ওই রাজস্থানি দোকানটা থেকে, যেটা একটু বাদে মুড়ি দিয়ে খাবো। আর এনেছি কিছু পাঁপড়, যেটা এনেছি তোমার টপ ইন টাউন থেকে, সুজিটা এনেছি। আর এই দেখো এটা হচ্ছে অর্গ্যানিক চিনিটা, যেটা হচ্ছে তোমার নন রিফাইন্ড যে চিনি সেটা, লাল লাল চিনি, গুড়ের সাবস্টিটিউটও বলতে পারো। আর এই ধূপকাঠি দুটো এনেছি। শশাটা রাস্তার একটা দোকানে না শশা জাম এগুলো বিক্রি করছিল, তো আমাদের তো জাম খাওয়া খুব দরকার, আমার তো আয়রনের খুব প্রবলেম। অয়ন বলো জাম নিয়ে নাও, তো একটু জাম নিয়েছি। আর ধূপকাঠিটা অয়নকে দেবো ভাবছি, দিয়ে বলবো যে একটা নতুন ধূপকাঠিটা এনেছি, একটু জ্বালাও, সুন্দর গন্ধ হবে। তো অয়ন আবার নিয়ে রেখে দিল। আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, মুড়ি মাখছি। মুড়ির নিচে কিন্তু অনেক গুপ্তধন আছে, ওই যে এক এক করে চামচের খোঁচায় উপরে উঠে আসছে। তো এখানে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, তোমার আদা কুচো এগুলো দিয়েছি। এরপর এর উপর দিয়ে একটুখানি চানাচুর দিয়ে দেবো। আর একটুখানি আজকে না বাদামও ভাজছি, কারণ আজকে যে চানাচুরটা উপর দিয়ে ছড়াবো সেই চানাচুরটার মধ্যে বাদাম নেই। 2 রকম স্ন্যাক্স এনেছি। তো এটা হচ্ছে কাঠি ভাজার মতন, কিন্তু বেসনের। তো এটা দিচ্ছি, আর এর উপর দিয়ে বাদাম ছড়িয়ে দিচ্ছি। বাদামটা কিন্তু সর্ষের তেলে ভাজা। তো চলো মুড়ি ঠুড়ি ভালো করে মেখে নিই আগে। সর্ষের তেলটা দিয়ে না মুড়ি মাখলে খুব টেস্টি খেতে লাগে, সর্ষের তেলের যে গন্ধটা ওটা খুব ভালো লাগে। আর এদিকে চায়ের কাপড় রেডি করে নিয়েছি, চা ঢেলে নিলাম। চাটা না কিছুতেই ছাড়তে পারছি না, আমার না সকালের দিকে চাটা একটু অ্যাভয়েড করা দরকার। আজকাল শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো ভাবছি এখন বর্ষাকালটা সকালের দিকে যদি চাটা অ্যাভয়েড করা যায়। আর এই যে স্ন্যাক্সগুলো যেগুলো নিয়ে এসেছি এইগুলো নিয়ে এখন বসবো। সারাদিনের মধ্যে কিন্তু আমি একবারই স্ন্যাক্স খাই। তো যাই হোক, খেয়ে দিয়ে দেখো দুপুরবেলা রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে রান্না করব পটল আলু পোস্তর যে ঝালটা, একটু সর্ষেও দেবো ওর মধ্যে, তাই ঝাল বললাম। তো ওই রকমভাবে করব। তো সর্ষে তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে বাটাটা, এর মধ্যে পোস্ত আছে, আর একটা ছোট্ট আদার টুকরো আছে, কাঁচা লঙ্কা আছে, আর সর্ষে আছে, সাদা সর্ষে কালো সর্ষে 2 রকম সর্ষেই আছে। তো ফার্স্টে আলুটা একটু ভেজে নিলাম, তারপর একটু পটলটা ভেজে পেস্টটা দিয়ে দিলাম। আর এই দেখো একটু নেড়ে চেড়ে জলও দিয়ে দিলাম, মিক্সির মধ্যে যে জলগুলাটা আছে ওটা দিয়ে দিলাম। তো দেখো রান্না একদম কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। তো গ্যাসের উপর রেখে একটুখানি জাস্ট সর্ষের তেল ছড়িয়ে দিলাম, জাস্ট গন্ধটার জন্য। আর এদিকে গরমা গরম ভাতও রেডি হয়ে গেছে। সন্ধেবেলা, এখন বাজে সন্ধে 6টা। তো আজকে আর রাত্রিবেলা না নিচে যাব না, অন্যদিন 8টা 8:30টায় নিচে হাঁটতে যাই। তো আজকে দুজনে মিলে ভাবছি ছাদে যাব হাঁটতে। সন্ধে আলোও রয়েছে বাইরে, তো এর জন্য ছাদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। জামাগুলো পরেছি দেখো, তোমাদের দেখাচ্ছি বটে, পুরো আলখেল্লা হয়ে গেছে জানো, মনে হচ্ছে অন্যের জামা কাপড় পরছি। এতটা ওয়েট লস করে ফেলেছি না, জামাগুলো মানে একদম বাজে লাগে এখন পরলে, কিন্তু পুরো ওয়ার্ড্রপটা চেঞ্জ করে দেওয়া যায় না। তো এই জামাগুলোই ভাবছি সেলাই করে করে পরবো। নিজেকে তো খুবই ভালো লাগে দেখতে, আয়নার সামনে দাঁড়ালে তো সুন্দর লাগেই, কিন্তু জামাগুলো পরলে পরে যা হাসি পায় না আমার,
মনে হয় কত তাড়াতাড়ি জামা কিনবো। তো একটা দুটো করে তো জামা কিনছি, কিন্তু পুরো ওয়ার্ড্রপ তো চেঞ্জ করতে পারবো না। তো যাই হোক, আপাতত নিজেকে দেখেই খুশি হই, জামা কাপড় পরে কেনা যাবে, একটা একটা করে কিনছি, একটু একটু করে পরবো আর তোমাদের সাথে শেয়ার করব যে আমার নিজেকে দেখো দেখতে কেমন লাগছে। তো চলো এই ব্লগটা এই অবধি, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। রান্নাঘরের লাইটটা এখন নিভিয়ে দেবো আর তারপর ছাদে চলে যাব। বাবা, নিজেকে দেখা দেখো শেষই হচ্ছে না।